আসসালামু আলাইকুম। আমি মোস্তাফিজুর রহমান, ফিজু এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা যে রাস্তাটি দেখতেছেন এটি অবস্থিত দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মধ্যে। আর পলাশবাড়ি গ্রামের নাম পলাশবাড়ি। সে গ্রাম থেকে রাস্তাটি গিয়েছে একটি খামারে, হাঁস খামারে। এখানে যে হাঁস খামারে সে ভাইদের সেখানে আম বাগান আছে, সে আম বাগানে তারা খামার করছে। খামারটা মূলত 2022 সালে তারা করেছিল বাড়িতে অল্প পরিসর হাঁস, 1000 হাঁস দিয়ে। পরবর্তীতে তারা খামারটি যখন বৃদ্ধি করে তারা সে খামারটি তাদের আম বাগানে নিয়ে যায়। তো আম বাগানে নিয়ে যাওয়ার পরে আসলে আমি যাওয়া হয় নাই। তাদের বাসাতে অনেকবার আসা পড়ছে। ডিম, আমাদের হ্যাচারিতে ডিম নেওয়ার সুবাদে তাদের বাসায় খামার যখন ছিল তখন অনেকবার আসা পড়ছে। এই ভাইয়েরা মূলত হাঁস ব্যবসাতে আসে 2022 সালে। তখন মাঠে ন্যাচারালভাবে খাওয়ায় যখন আবদ্ধ করে ফেলে হাঁসগুলা, মাঠ বন্ধ হয়ে যাওয়ার পরে, তখন শুধু ধান আর শামুক দিয়ে রাখছে। তো ডিম নাই, দীর্ঘদিন ডিম না পাওয়ার পরে আমাদেরকে ডাকে। তখন আমি আর আমার এক বড় ভাই সাইফুল, সে অনেক অভিজ্ঞ একজন খামারি, আমরা যাই, দেখি ধান আর শামুক দিয়ে রাখছে। তো আসলে প্রোডাকশন তো এইভাবে আসে না। তখন আমরা সাজেস্ট করলাম যে 25 কেজি ধান, 50 কেজি ফিড চালাবেন। তখন আসলে তার সেভাবে চালায় প্রোডাকশন অনেক ভালো পাইছিল, প্রায় 85% ডিম পাইছে। একটা হাঁস খামারে 85% ডিম মানে অনেক কিছু। তো পরবর্তীতে 2023-এর শুরুতে সে হাঁস বিক্রি করে তারা আবার নতুন হাঁস উঠায়, আবার এই সিজনে ওটা বিক্রি করে দেয়, আবার ডিমের জন্য বাচ্চা রেডি করে নেয়। এইভাবে চলে তাদের ব্যবসা। এই তো তাদের খামারেও চলে আসছি। এটা খামার, এটা হচ্ছে সুজন ভাই। সুজন ভাই সবার ছোট। এনারা আসলে 3 ভাই মিলে খামার পরিচালনা করে। সুজন ভাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তাদের ভাইয়ের সঙ্গে ব্যবসার মধ্যে আছে। এটা তাদের থাকার রুম। আসলে রাত্রেবেলা 4 জন ডিউটি দেয়। জেনারেটর, লাইটিংয়ের ব্যবস্থা রাত্রে। এখানে হাঁস রাখার জন্য ঘিরে রাখছে চারদিকে। এটা আম বাগান, এই সেই আম বাগান। আর এই তো তাদের সেই হাঁস। এখন তারা হাঁস রাখছে 1500। এখন 3000 ছিল এখানে। মাঠ বন্ধ হয়ে যাওয়ার পরে 1500 বিক্রি করে দিয়ে ওই টাকা এখানে কাজে লাগাইছে। এখন সম্ভবত কথা হয়েছিল 30% ডিম আসছে তাদের খাবারে। এখনও তাদের খাবারের কস্টিং উঠতে গেলে এখন আরও 10% ডিম আসতে হবে। 10% আসার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে তার খামার দেখানোর জন্য, কীভাবে রাখছে, কী করতেছে। এখন হাঁসগুলো দেখা যাচ্ছে খুব সুন্দর আছে। হাঁসগুলোর প্রোডাকশন খুব সুন্দর আসবে, একই বয়সের হাঁস। আপনাদের দেখানোর জন্য ভিডিওটি আসলে একটু ভিডিওর টাইম লাইনটি কমিয়ে দেওয়া হয়েছে, সেজন্য একটু দ্রুত ভিডিওটি দেখতে পাচ্ছেন। আপনাদের উৎসাহের উপরে আমরা হাঁস খামারের ভিডিও করব কিনা ডিপেন্ড করবে। তো আপনারা
যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন, হাঁসটির বয়স 4.5 মাস হবে। 30% ডিম উঠে গেছে অলরেডি। তারা ডিমটা এখন একটু ছোট, ডিমটা আর 15 দিনের মধ্যে এই ডিমটার সাইজ বড় হবে। তখন তারা 100টা হাঁস 40টা ডিমের টাকা খাবে। এতে তাদের দুপুরবেলার খাবার প্রস্তুত করা হচ্ছে। এই ভাই খামারে দেখাশোনার জন্য আছে। এই খাবার মূলত 50 কেজির বস্তা হয়। আপনারা অনেকেই বলে থাকেন এটা কি শুধু ভুট্টার গুঁড়া? এটা আসলে ভুট্টার গুঁড়া না, এটাকে লেয়ার 1 ফিড বলা হয়। লেয়ারের মধ্যে ফিড 2-3 প্রকার হয়। লেয়ার 1, লেয়ার 2, মানে 1 বছরের বেশি বয়সের হাঁসকে লেয়ার 2 খাবার দিতে হয়। লেয়ার 1 মূলত 1 বছর বয়সের কমের হাঁসকে দিতে হয়। আর এই আর কি। আর এটা মূলত ফিড। এখন এই ফিডটা ডিমের ফিড হওয়ার কারণে কিছু দাম কম রাখে কোম্পানি, কারণ এটাতে পোলট্রি প্রোটিন কম দেওয়া থাকে। আবার মোটা তাজাকরণের জন্য যে হরমোন দেওয়া থাকে সেটাও এটাতে দেওয়া থাকে না। এছাড়া সব কিছু পরিমাণ মতো দেওয়া থাকে, প্রোটিন, লাইসিন। তো এটাও মূলত ফিড। তো ফিডটার কস্টিং কমানোর জন্য কোম্পানি এটাকে প্লেট খাদ্য করে না। আবার অনেকে যারা বেশি পরিমাণে নেয় তারা আবার প্লেট করে নেয়, অর্ডার দিলে যে ভাই আমাদেরকে খাবারটা প্লেট করে দিতে হবে, তাদেরকে আসলে প্লেট করে দেয়। ওইটাকে আবার বলে লেয়ার এম 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 বলতে প্লেট বোঝানো হয়। আর এটাকে মেশ খাবার বলা হয়, যেটা প্লেট করা থাকে না আর কি। আর মেশ খাবারটাতে হাঁসের জন্য পানি মিক্সচার করে দিতে হয়, তাহলে খাদ্যটা কম নষ্ট করে এবং হাঁস সব খাবার একসাথে পরিমাণ মতো পেয়ে থাকে। তো এই ভাই সেভাবে প্রস্তুত করতেছে। এই ফর্মালিটি আসলে আমরাই শিখিয়ে দিয়ে গেছিলাম সেই 2 বছর আগে। তখন আসলে তারা প্রথমে শুধু ধান দিয়ে রাখছে, পরে খাবার নিয়ে আসার পরে খাবার কীভাবে দিবে ওইটাও বোঝে না। তারপরে মিক্সচার করে পরিমাণ মতো মিক্সচার করে পানি দিয়ে দেওয়ার সিস্টেমটা বুঝে দিয়েছিলাম। তো এই যে চলুন দেখি হাঁসগুলো আজকে খাবার দেওয়া হইল। আসলে সব হাঁস খাবে না, যখন ডিমে চলে আসে তখন হাঁস খুব বেশি খাবার খাইতে পারে না। ওদের প্রয়োজন মতো খাবার খাবে, আবার প্রয়োজন মতো পানিও খাবে। যে কোনো জিনিস বেশি পরিমাণ খাইতে পারবে না, তাহলে তাদের ওটা সমস্যা হয়ে যায়। একটা নতুন হাঁস ডিমে আসার পরে 120 গ্রাম খাবার সর্বোচ্চ খাইতে পারে। আর যখন তার বয়স হয়ে যায় দেখা গেছে 150 গ্রাম সর্বোচ্চ খাবার খাইতে পারে, তার বেশি খাইতে পারে না। মাঝে মধ্যে পানি দেওয়া আছে, খাবার খাবে, পানি খাবে। আবার কেউ ছামাই গেছিলো তারা চলে আসতেছে খাবারের জন্য। এইভাবে খাবার চলবে, বিকাল পর্যন্ত খাবারটা দেওয়া থাকবে। তবে 3টা গামলায় অন্তত 45 কেজি খাবার আছে। এই খাবার হয়তো বিকেল পর্যন্ত খাইতে পারবে হাঁস। এখন এই হাঁসের মধ্যে আবার হাসা নাই, মানে পুরুষ হাঁস নেই, কারণ এই ছোটো ডিম হ্যাচিংয়ে চলবে না, সেই জন্য তারা বিক্রি করে দিছে। হয়তো মাস 3 পরে ডিমটার সাইজ যখন বড় হবে তখন তারা রাখবে। আর কম বয়সের হাঁস, নতুন হাঁসের ডিম হ্যাচিংয়ে হয় না, সেটার বাচ্চা বের হতে পারে না, নষ্ট হয়, হ্যাচিংয়ে ডিমটা চলে না। সেই জন্যই
তারা মূলত প্রথম অবস্থায় হাঁসা বিক্রি করে দিছে। যখন হ্যাচিংয়ে ডিম চলবে তখন আবার ওরা হাঁসা অ্যাডজাস্ট করবে। এখন এই তাদের হাঁসগুলার খুবই সুন্দর লাগতেছে, একই বয়সের হাঁস। তো আমরা সুজন ভাইয়ের মুখে কিছু শুনি। আর হ্যাঁ, আমাদের ভিডিও করার মুহূর্তে আমাদের ফোনটি চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে আমরা সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখাইতে পারিনি, সেটা আন্তরিকভাবে দুঃখিত। তো চলুন সুজন ভাইয়ের মুখ থেকে তার খামার সম্পর্কে কিছু কথা শুনি এবং কি করে কি করলো সেটা সম্পর্কে আপনারা বোঝেন, একটু ধারণা নেন, আপনাদের উপকারে আসতে পারে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বড্ডাফি যে ইয়াটা ছিল, মানে ৬,০০০ থেকে ১৫০০ ২,০০০ বাতিটা ৪,০০০ থাকতো, মাঝখানে ৮০০ মানে মিস্টেক হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। ৩২০০ ছিল ইন টোটাল। এর মধ্যে আমরা যে বিক্রি করে দিলাম। মানে এটা কি পুরো সিজনের মধ্যে এবার? হ্যাঁ, এই ৪ মাসে, মানে আপনার মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট ৬ মাসে। ৬ মাসে তাহলে তো অনেক। হ্যাঁ। এখন আপনার ডিমের প্যারেন্ট আছে কতগুলো? এটা ওই ১৫০০ আছে। ১৫০০। এটা কি আমি শুনছিলাম ৩,০০০ রাখছিলেন? হ্যাঁ, ৩,০০০ রাখছিলাম আমরা। এই তো গত সপ্তাহে না রিমন ভাই, গত সপ্তাহে আমরা বিক্রি করে দিলাম। এই বন্যার ভয়ে এবং ওয়েদারের জন্য মানে অতটা রিস্ক নিতে চাই না। হ্যাঁ, এখন মোট হাঁস আছে ১৫০০। এখন ১৫০০ আছে। এখানে কি হাঁসা রাখছেন? না, এখানে হাঁসা রাখিনি, শুধু হাঁসই রাখছেন না? ডিমের পার্সেন্ট কেমন আসছে? এখন আজকে তো 23 থেকে 25%। তার মানে প্রোডাকশন উপরের দিকে। হ্যাঁ। এটা কি সম্পূর্ণটা মাঠেই খাওয়াচ্ছেন ভাই? গত সপ্তাহ বা মানে বিগত ১৫ দিন আগে পর্যন্ত মাঠে ছিল, তারপর থেকে এই যে আবদ্ধ অবস্থায় করে ফেলছেন। হ্যাঁ। আপনাদের এখানে নদী, আপনাদের তো বাসায় আমি গেছিলাম, যে খামার ছিল, হঠাৎ এই নদীর কাছে আসার কারণ কি? এটা কি মনে করে আসলেন? মনে করে আসলাম বাড়িতে পরিবেশগত একটা কারণ, অনেকে ঢুকতে পারে না, আপনিও তো যার জন্য ছিলেন। গন্ধ লাগে মানুষ বলে এতখানি হাঁস তো ৩,০০০ হাঁস তো বাড়িতে রাখা হয় না। আর আমাদের সামনে চিন্তা ভাবনা আছে যে প্রজেক্ট আমরা বড় করি, এই লক্ষ্যে আমাদের আশা। আর পরে আমাদের কাছে লোকজন মোটামুটি ভালো, কর্মসংস্থানের ৮-৯ জন লোক ছিল আমাদের কাছে। আপাতত এখনো ৫ জন আমাদের। এখন আপনারা যে ৫-৭ জন যে মাঠে হাঁসটা চড়াইছেন, এই পর্যন্ত আপনাদের প্রোডাকশন আসা পর্যন্ত এভারেজে পার হাঁসে কেমন খরচ পড়ছে? একটা এভারেজে ১৭৯ টাকা। ১৭৯ টাকা দিয়ে ডিম পর্যন্ত আসছে। এটা অনেক বিশাল ব্যাপার। ১৭৯ টাকা। এটা যদি আবদ্ধভাবে একদম ডিম নিয়ে আসতে যাইতেন তাহলে আপনার ৮০০ থেকে ৯০০ টাকা খরচ হতো। সর্বনিম্ন হলো ৫০০, ৬৫০ টাকা লাগবে। আপনি যদি ডিম পর্যন্ত যদি ১০০ বা ২০০ টাকার মধ্যে নিয়ে আসতে পারেন, ২০০ টাকার মধ্যে, তাহলে এটা অনেক একটা বড় পাওয়া, তাই না? আমি আপনাদের সঙ্গে তো প্রায় ১ বছর যাবত, ১ বছরের বেশি হবে। খামারের শুরু থেকে আপনি জি, আমি যখন প্রথম আপনাদের এখানে আসছিলাম তখন শুধু ধান আর শামুক দিছিলেন, ধান আর শামুক আর ফিড দেওয়ার মানে খাওয়াই শিখাই যখন আসছিলাম ভাই, শ্যামল ভাই শুধু ফিড দিয়ে রাখছি কিন্তু খায় না, প্রোটিন কি জানি মিক্সার করছিল। তো যাই হোক, যদি আবদ্ধভাবে রাখে কেউ তাহলে ফিড দিতে হবে, ফিডের কোনো বিকল্প নাই। আর আপনি যতই ধান খাওয়ান ওটা প্রোডাকশন আসবে না, কোনো বেনিফিট হয় না, এখন আর শুকে যায়। তবে ভাই, হাঁস পালন কি বুঝতেছেন এখন? এটা সোনার হরিণ ভাই, হাঁস পালন সোনার হরিণ, হাঁস পালন সোনার হরিণ। হাঁসে এ যাবতে এর আগে কি করছেন আপনি? এর আগে আমাদের গরু ছিল,
গরুতে ওই ব্যবসা ছিল পরিমাণে আমাদের। ব্যবসা, ধানের ব্যবসা, বড় ব্যবসা ছিল, কিন্তু সব ব্যবসা বাদ এখন। তা আমি দিয়ে তো এখন- যে ভাই বললো যে অনেক টাকা ধান থেকে লোকসান হয়েছে, লোকসান এটা কি হাঁস পুষাই দিতে পারতেছে? অনেকটাই দিছি ভাই, অনেকটাই দিছি। এই 1 বছরে কেমন ইনকাম কেমন দিচ্ছে? আমাদের ওই আগের যে হাঁস ছিল, আগের এই সেটের আগের সেটি, এটা তো আপনার 21 থেকে 23-এ আমাদের বেনিফিট, টোটাল বেনিফিট কস্ট বাদ দিয়ে আপনাদের 1100 হাঁসে আমাদের প্রায় 32 লক্ষ টাকা 30 লক্ষ টাকা মানে লাভ 2 হয়েছে ইয়ার্স 2 বছর। 2 বছরে 32 লাখ টাকা সবকিছু বাদ একবারে সব কিছু বাদ দিয়ে। করতে পারছে। আচ্ছা ভাই, আমি একটু আপনাদের মাধ্যমে বলতে চাই, যেটা হচ্ছে যে কেউ হাঁস পালনের লস হয়, আপনারা কি জন্য এটা মনে করেন যে লস হচ্ছে? আপনাদের মুখে শুনতে যাচ্ছি কি মানে লস খায় কি কারণে? আসলে এটাতে লস খাওয়ার এটা সম্ভাবনা দেখে দেখে কোনো কেউ মূলত এর টোটাল পরিচর্যা করতে হবে 1 নাম্বার, অবহেলা মানে ট্রিটমেন্ট যা আছে সব কিছু সময় মতো করতে হবে। এর হাঁস বলে কি মাঠে ছাড়ে দিয়ে রাখবো, কোনো কিছু পরিচর্যা করব না, এটাতে আসলে হবে না। একটা নিজের বাচ্চার যেরকম যত্নাতি করা লাগে এটাকেও যদি ওই রকম করা যায়, মাশাআল্লাহ হয়ে মানে এই কখনো বিফলে যাবে না। এই যে ফলে